জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা। আল্লাহর ওলি মনে মনে ভাবলেন নিশ্চয়ই তার সংসারে বড় অভাব। আল্লাহর বান্দা অভাবের কারণে চুরি করার জন্য আসছে, দেখি তারা একটু সহযোগিতা করি। এরকম চিন্তা যদি আমাদের বাংলার জমিনে মুসলমানের থাকতো, তাহলে মুসলমান দেখা যায় সামান্য একটা জিনিস চুরি করছে, তারে মারতে মারতে একদম উলঙ্গ কইরা ফালায়, গাছের মধ্যে ঝুলাইয়া রাখে। এর চাইতে লক্ষ কোটি গুণ বড় চুরি করেছে, ডাকাতি করেছে, তাকে সামান্য একটু মাপ চাওয়াইয়া ছেড়ে দেয়, আছে না নাই? মুসলমান আল্লাহর গোলাম, অথচ বিবেক খাটায় বিচার করা দরকার। এ বাংলার জমিনে কত যুবক দেখা যায় রমজানের রোজা রেখেছে, মা ইফতার করার কোনো ব্যবস্থা নাই। বরের পরিবারের ইফতার জোগানোর জন্য ছোট্ট বাচ্চা 8 বছর 10 বছরের বাচ্চা নেমে গেল কাজের সন্ধানে যাইয়া কাজ পায় নাই। হয়তোবা মা বাবার মুখে ইফতার দেওয়ার জন্য ছোট্ট বাচ্চা বসতে পারে নাই, না জানি কারো হয়তোবা আপেলের দোকানে একটা আপেল চুরি করছে, না হয় একটা কমলা চুরি করছে। আল্লাহর বান্দাকে ধইরা মারতে মারতে হাত পাও ভেঙে ফেলেছে, এরকম ঘটনা আছে না নাই? মুসলমান অথচ বোঝা উচিত ছিল সামান্য একটা খাবারের জিনিস আপেল না হয় চুরি করেছে, অথচ জানার দরকার ছিল কিরে বাবা তোর কি সমস্যা বল। ঘটনা যাই না, উচিত ছিল তাকে এরকম আপেল কমলা কিনে দেওয়ার। বাংলার জমিনে মুসলমানদের এই বিবেক নাই, মানুষদের এই বিবেক নাই। ছোট্ট বাচ্চা হইয়া ছোট অপরাধ করছে, বড় বিচার। আর বড় বিচারের যারা বড় বিচারের পাওনা, এদের বড় বিচার নাই, বরঞ্চ ছোট বিচার করে এদেরকে ছেড়ে দেওয়া হয়। আজকে ইসলামী আইন যদি বাংলার জমিনে চালু হয়ে যায়, যে যতটুকু প্রাপ্য তার প্রাপ্য তাকে বুঝাইয়া দেওয়া হবে। শাস্তির যোগ্য যে শাস্তি দিবে, অপরাধী করবে তার শাস্তি পেয়ে যাবে। ও নবীর উম্মতের দল, ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি কি করলেন? আল্লাহর ওলি শুয়ে শুয়ে তাকায়া দেখতেছেন, যুবক আল্লাহর বান্দা এক হাত কাটা, আর একটা হাত দিয়া ঘরের মালগুলা নামায়া একত্রিত করতেছে। জুনাইদ মনে মনে ভাবলেন নিশ্চয়ই লোকটা কোনো অভাবের মধ্যে আছে, আমি আল্লাহর বান্দাকে একটু সহযোগিতা করি, আল্লাহ আমাকে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। নবীজি বলে যে মানুষের উপর রহম করে না, আল্লাহ তাআলা তার উপর রহম করে না। এর মুসলমান, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা দুনিয়াবাসীর উপর যদি রহম করো, মানুষের উপর রহম করো, তাহলে আকাশে যিনি আছেন আল্লাহ, তিনিও তোমাদের উপর রহম করবে। সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মত, জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি চিন্তা করলেন কি করা যায়। তিনি চিন্তা করলেন আমি যদি সরাসরি ডাইরেক্ট যাই, চোর আল্লাহর বান্দা দৌড় মারবে, দরকার নাই। আল্লাহর বান্দা পিছনের দরজা দিয়া ঘুইরা আইসা, এবার চোর যেই দরজা দিয়া ঢুকছে ওই দরজা দিয়া তিনিও আসতে ঢুকলেন। কাশ দিয়া ঢুইকা কয়, ভাই তোমার কোনো কাজের সহযোগিতা লাগলে আমি করার জন্য প্রস্তুত আছি। আল্লাহু আকবার। চোর বেচারায় ভাবলেন এই বেচারাও মনে হয় আমার মতো কেউ হবে, তাইলে এক কাজ করি, আমি তো চোরের সর্দার, ওরে দিয়া কাজগুলা সেরা ফেলাই। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ধরা দিলেন না যে ঘরের মালিক তিনি কি করলেন, তিনিও চোর সাইজা তার মতো সহযোগিতা করতেছে। কিন্তু মাঝে মাঝে ভুল হয়, মাঝে মাঝে বস্তার মধ্যে মাল ঢুকাইতে দেরি হয়। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ, চোর মনে কইরা তারে মাঝে মাঝে ধমক দেয়, মাঝে মাঝে লাথি দেয়, মাঝে মাঝে কিল দেয়, ঘুষি দেয়, কিরে বেটা এত দেরি কেন? অথচ যার ঘরের মাল সেই কিন্তু বস্তায় ভরে দিতেছে, এটা তার খবর নাই। এরে মুসলমান নবীর উম্মত, বস্তা যখন ভরা শেষ হয়ে যায়, 2টা বস্তা কমপ্লিট। এবার জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ভাই আপনার কোনো সহযোগিতা লাগলে আমি করতে পারি। বলে কে তুমি? কয় আমি প্রতীক, আমি মুসাফির। বলে একটা কাজ করো,
তুমি আমার এই বস্তাটা নিয়ে আমার বাড়িতে পৌঁছায় দাও। কয় ঠিক আছে। এবার চিন্তা করে কোনটা নিব, কয় তুমি বড়টা নাও। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন, বেচারা অসুস্থ মানুষ, একটা হাত নাই, তাহলে বড়টাই আমি নেই। বড় বস্তা বা মাথায় নিলেন, হাঁটতেছেন। পিছন থেকে আওয়াজ, কিরে বেটা এত আস্তে কেন, জোরে হাঁট। কিছু দূর যাওয়ার পর আবার পিছন থেকে জুনাইদ আল্লাহর ওলির গায়ে পিছন থেকে লাথি মারতেছে। ডাকাত চোর লাথি মারতেছে। কিরে আরে দ্রুত হাত, আস্তে কেন হাঁটো। এবার বাড়িতে যাওয়ার পর বস্তা নামায় দেওয়ার পর এবার আল্লাহর ওলি চলে আসবে। কয় ও ভাই, আমারে কোনো ভাগ দেওয়া লাগবে না, একটু দোয়া করেন আমি চলে যাই। দোয়া তো তোর মতো লোকের জন্যই করার দরকার। চোর চোরের জায়গা রয়ে গেল। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি চলে আসলো। এবার বিকালবেলা, সকালবেলা, রাতের শেষেই ঘটনা ঘটলো। পরের দিন বিকালবেলা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তো তার ঘরে। এবার চোরাই চিন্তা করলো, যে এলাকায় চুরি করলাম এলাকার একটু খোঁজ খবর নেই, মানুষের কোনো আনাগোনা আছে কিনা, এই বিষয় নিয়ে কেউ আলোচনা করে কিনা। এবার চোরাই আসছে খবর নেওয়ার জন্য। আল্লাহর বান্দা চোর এবার খবর নেওয়ার জন্য আসতেছেন। এবার জুনাইদ বাগদাদির এলাকার মধ্যে যখন প্রবেশ করলো, তাকায়া দেখে শত শত মানুষ, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা আল্লাহর বান্দারা দলে দলে কোথায় যেন যাচ্ছে। চোরা এবার একবার ভর পয় পায়া গেল, মনে হয় এলাকায় এই বাড়িতে যে চোর হইছে, চুরি হইছে, এগুলা নিয়ে আমার মনে হয় আলোচনা করার জন্য যাইতেছে। এবার চোরায় জিজ্ঞাসা করলে, কিরে ভাই তোমরা তো দল পাকায়া কই যাও? কারে তুমি কি জানো না আজকে না জুনাইদ বর্তমান যুগের, এই যুগের সবচেয়ে বড় শ্রেষ্ঠ ওলি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির দরবারে আজকে ইসলাহি বয়ান চলতেছে, সেখানে যাব। বলে সেটা কে, আমাকে একটু নিয়ে যাও, আমি একটু যাব। আল্লাহর বান্দা এবার তিনিও চলে গেলেন। মনে মনে ভাবলেন এলাকায় যায় একটু খোঁজ খবর নেওয়া হোক, আর মানুষগুলা কার কাছে যায় এটাও আমি একটু দেখে আসি। আল্লাহর বান্দা চোরায় যখন ওই আল্লাহর গোলামদের সাথে যখন যায়, জুনাইদ বাগদাদির বাড়িতে যায়। এবার সামনে বসলেন বয়ান শোনার জন্য। এবার তাকায় দেখে, কিরি রাতের বেলা যার পায়ের মধ্যে আমি, যার শরীরের মধ্যে আঘাত করেছি, যাকে আমি পিছন থেকে লাত্তি মেরেছি, যার মাথায় বস্তা উঠাইছি, এটা দিয়ে সেই লোকটার বাড়ি। আর যিনি বয়ান করেন, যার শরীরে লাগার লাথি দিয়েছি, এটা তো হলো সেই লোক। আল্লাহর বান্দা এখন দেখতেছে হাজার হাজার লোক তার বয়ান শোনার জন্য বসে আছে। আল্লাহর বান্দা চোরা এখন মাথাটা নিচু করিয়া চোখের পানি ফালায় কাঁদের, কয় মালিক, আয় আল্লাহ আমি কার সাথে বেয়াদবি করেছি রে আল্লাহ, ও মালিক আমার উপায় কি, আমি কিভাবে ক্ষমা চাইতে পারি? আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি জান্নাত জাহান্নামের বয়ান করলেন। আল্লাহর ওলি যখন সবাইকে বিদায় দিলেন, ইসলাহি বয়ান করে যখন দোয়ার মাধ্যমে বিদায় দিলেন, সবাই চলে যায়। চোরায় তো আর ওই পথ ছাড়ে না। আল্লাহর বান্দা চোরাই এবার আর দেরি করে না। আল্লাহর বান্দা চোরায় যাইয়া ধাপ কইরা যে আল্লাহর ওলির পাও দুইটা জড়াইয়া দইরা কাঁদে, আর গো আল্লাহর ওলি আপনি আমাকে মাফ করে দেন। বলে বাবা তুমি কেন মাপ চাও, কি অন্যায় করেছো? আমি আপনার সাথে বড় বেয়াদবি করেছি। এ বাবা কি বেয়াদবি করেছো বলো? হুজুর গতকালকে আমি আপনার বাড়ি চুরি করার জন্য এসেছিলাম, আমি চুরি করার অপরাধ করেছি একটা, এরপরে আপনার মাথায় বোঝা উঠাই অপরাধ করেছি আর একটা, তৃতীয় নম্বর অপরাধ করেছি আপনার মতো আল্লাহওয়ালার শরীরে আমি লাথি মেরেছি, আঘাত করেছি, আপনি আমারে মাফ কইরা দেন। আল্লাহর ওলি ডাক দিয়া কয় বাবা আমি তো আসলে তেমন কিছু তোমার জন্য করতে পারি নাই, নিশ্চয়ই তুমি অভাবে পইরা আসছো, যতটুকু প্রয়োজন ছিল তোমার খেদমত করার আমি ঠিক মতো করতে পারি নাই, তুমি আমারে মাফ কইরা দিও। সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম চোরা এইবার সাথে সাথে তওবা করলো। ডাক দিয়া কয় গো আল্লাহর ওলি আমাকে তওবা করায়া দেন, আমি ওয়াদা করলাম জীবনে আর গুনাহ করব না, নেক আমল ছাড়ব না,
কোনোদিন আল্লাহর নাফরমানি করব না, জিন্দেগিতেও কোনোদিন আমার মালিক আল্লাহর হক নষ্ট করব না, মানুষের হক নষ্ট করব না, বান্দার হক নষ্ট করব না। আল্লাহর বান্দা তওবা করে আল্লাহর খাঁটি গোলাম হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলো, ইমানদার আমি আল্লাহকে ভয় করো, ভয় দিলে নাই ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা সত্যবাদী যারা তাদের সোহবত অর্জন করো। এরে যুবক ভাই, মাহে রমজান মাসের ইবাদত করেছো, রমজান মাসে কোরআন তেলাওয়াত করেছো, রমজানে তুমি তাহাজ্জুদ নামাজটাও পড়েছো, ভালো কাজ করেছো, একে অপরকে দেখলে বেশি বেশি সালাম দিয়েছো, একটা মানুষের সাথে রমজান মাসে ভালো ব্যবহার করেছো, কারো সাথে খারাপ আচরণ করো না। এ যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, এই আমলটাও যেন আমরা সারা বছর ধরে রাখতে পারি। রমজানের পরও আমার কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করব না, আমার ঘরের চাকর চাকরানির সাথে খারাপ ব্যবহার করব না, আমি দোকানের কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করব না, রাস্তাঘাটে কোনো মুমিন মুসলমান ভাইয়ের সাথে খারাপ আচরণ করব না। এরে মুসলমান মানুষের সাথে রমজান মাসে যেমন ভালো ব্যবহার করেছি, রমজানের পরও আমি এরকম ভালো ব্যবহার করব। রমজান মাসে যেমন তাহাজ্জুদ পড়েছি, আমি রমজানের পরও তাহাজ্জুদ নামাজের নিয়ত যদি করতে পারি, পাকা নিয়ত যদি করতে পারি, আমার মন বলে তাহাজ্জুদ না পড়তে পারলো অন্তত আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক তোমাকে দান করবে, ঠিক কিনা? আর যদি চিন্তা করি না না রমজানের তাহাজ্জুদ রমজানের পরে পড়ব না, কপালে হতে পারে ফরজ নামাজটাও ব্যস্ততার কারণে ছুটে যাইতে পারে। এই জন্য রমজানে যেমন কোরআন তেলাওয়াত করেছি, ও দোকানওয়ালা ভাই, দোকানদারি করো, অসুবিধা নাই, দোকান করো, দোকানদারি করো। বর্তমানে তো মোবাইলের মধ্যে কোরআনের সফটওয়্যার আছে, এই কোরআনটা খুলে খুলে তুমি কোরআন তেলাওয়াত করো, সূরা বেশি বেশি আল্লাহর কালামের ফজিলতপূর্ণ সূরাগুলি তেলাওয়াত করো, দোকানের মধ্যে বরকত দিবেন আমার আল্লাহ। এটাও যদি না পারো, অন্তত ব্যবসায়িক ভাই দোকানে বসে বেশি বেশি তোমার আমার নবীর উপর দুরুদের আমল করো। বড় দুরুদ যদি পড়তে কষ্ট হয়, অন্তত ছোট ছোট দুরুদ করো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট ছোট্ট দুরুদের আমলটাও যদি করো, কসম আল্লাহর তাবিজ লাগবে না, পানি পড়া লাগবে না, বিনা তাবিজেই তোমার দোকানে বরকত দিবেন যিনি, তিনি কে? এজন্য রমজানের পরে আমরা ইবাদতগুলো ধরে রাখবো ইনশাআল্লাহ। এরপরে আর সর্বশেষ যে কথাটি আবারও স্মরণ করায় দিচ্ছি, রমজান শেষ হয়ে গেল, রমজান নামক হসপিটাল থেকে আমাদের এখন রিলিজ হবে, রিলিজ নাম কেটে দিবে, কিন্তু আল্লাহ তাআলা নাম কেটে দিয়েই ক্ষান্ত নয়, বান্দার উপর দয়া মায়া রেখে ভালোবাসা রেখে আল্লাহ তাআলা আমাদেরকে 6টা ট্যাবলেট লিখে দিয়েছেন, 6টা ভিটামিন ট্যাবলেট দিয়ে দিয়েছেন, যেই ভিটামিনগুলা খাইলে শরীর তাজা হয়, আর আল্লাহ যে ভিটামিন দিয়েছেন এটা খাইলে রূহ তাজা থাকে। সুবহানাল্লাহ। সেই ভিটামিন কি নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। ভিটামিনটি হলো قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر كله أو كما قال النبي عليه الصلاة والسلام। নবীজি বলেন, উম্মতেরা রমজানের 30টা রোজা রাখার পর শাওয়াল মাসের 6টা রোজা যদি রাখতে পারো, মহান আল্লাহ ওয়াদা করেছেন সারা বছর রোজা রাখার সওয়াব তোমার আমলনামা দান করে দিবেন। এজন্য মনকে বুঝাবো, মন রমজানের 30টা যেমন রোজা তুমি রাখতে পেরেছো, 6টা রোজা কেন রাখতে পারো না? ও আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, শাওয়াল মাসের 6টা রোজা প্রশ্ন জাগতে পারো, হুজুর এটা কি একসাথে রাখবো না ভেঙ্গে ভেঙ্গে রাখবো? নফল ইবাদত আপনি ভেঙ্গে ভেঙ্গে রাখেন, অসুবিধা নাই, একসাথে রাখেন তাও অসুবিধা নাই, তবে ভাইঙ্গা রাখাটাই উত্তম। আজকে রাখছেন, আগামীকাল রাখেন না, ভালো লাগলে আবার পরের দিন রাখেন। এই শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা শেষ করেন। ও নবীর উম্মতের দল, নিয়ত যদি করি
আমাদের মানুষের চিন্তা নিয়াত এগুলা হলো ইচ্ছা। এটা যদি আমরা হিম্মত করি, হিম্মত হলো ইসমে আজমের মতো। ইসমে আজম এমন একটা দোয়া, যেই দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। মানুষের হিম্মতটা হলো ইসমে আজম, ইসমে আজমের মতো পাওয়ারফুল। মানুষ যদি চিন্তা করে এটা করবই, আর যদি চেষ্টা করে সফলতা দান করবেন যিনি, তিনি কে? তাহলে আমরা রমজানের পরে আমাদের বড় দুইটা ইবাদত আছে। একটা হলো এই শাওয়াল মাসের 6টা রোজা, এরপরে আসতেছে আমাদের উপর যাদের হজ ফরজ হয়েছে, হজের আমল। এই হজের আমল যাদের উপর হজ ফরজ হয়েছে, হজের আমল করতে হবে। কারণ নবীজি বলেন এই হজ ফরজ হওয়ার পরে যারা হজ না করে মারা যাবে, আল্লাহর নবী বলে আমার সেই উম্মত ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, এটা আমি নবীর দেখার কোনো দায়িত্ব নেই, আমি এই ব্যাপারেই কোনো আমার ভূমিকাই থাকবে না। চিন্তা করেন, আপনার আমার নবী যার সুপারিশে আমরা জান্নাতে যাওয়ার আশায় আছি, সেই নবীজি বলে আপনার আমার যদি অভিভাবক থেকে দূরে চলে যায়, আপনার আমার কোনো দায়িত্ব না নেয়, তাহলে আপনার আমার উপায়টা হবে কি? এজন্য হজ ফরজ হইলে আমরা হজ করবো ইনশাআল্লাহ। আর রোজা, আমরা 6টা রোজা শাওয়াল মাসে রোজা রাখার নিয়তটা করতে পারি কে কে? দেখি তো, নারায়ে তাকবীর। আল্লাহ যারা নিয়ত করেছে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ যারা নিয়ত করেছে কবুল করেন, আমিন। যারা এখন দেখেন এই নিয়তটা যদি আপনার পাকা থাকে, নিয়তটা যদি সহি থাকে, আরে ভাই আমি তো এমন দামি নবীর উম্মত আর এমন মালিকের গোলাম বান্দা, নিয়তটা যদি পাকা করতে পারে, আর ঈদের পরে শাওয়াল মাসের যদি আপনি অসুস্থ হয়ে পড়েন, অসুস্থ এবং সুস্থ দোনোটা কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। যদি অসুস্থ হয়ে পড়েন, তখন বিছানায় বসে বসে শুধু খালি শুয়ে শুয়ে আফসোস করবেন, মালিক আমি না রমজানে জুমায় হাত উঠাই আমি বলেছিলাম, ওয়াদা করেছি 6টা রোজা রাখবো, আল্লাহ অসুস্থ রাখতে পারি না। আল্লাহ বলবে, বান্দারে তুই কোনো টেনশন করিস না, তোরে অসুস্থ বানায় তো আমি আল্লাহই হসপিটালে ভর্তি করছি, যারে বান্দা যা, তোর নিয়ত যেহেতু পাকা ছিল, আমি আল্লাহ 6টা রোজা রাখার সব তোর আমল নাম আমি আল্লাহ দিয়ে দিলাম। নিয়ত করতে এই জন্য কখনো চিন্তা করবেন না, দ্বিধাবোধ করবেন না। নিয়তটাকে যে কোনো কাজে পাকা নিয়ত করার নিয়ত করবেন ইনশাল্লাহ। দেখেন আপনি আজকের জুমার নামাজটা পড়ার পরে আপনি যদি নিয়ত করেন আসরের নামাজ জামাতের সাথে তাকবীর উলার সাথে আমি আদায় করব ইনশাআল্লাহ, এই নিয়ত যদি থাকে, এখন ব্যবসায়িক কোনো কাজে বা আপনার এক আত্মীয় অসুস্থ, যে কোনো এক কারণে জরুরি এক ব্যস্ততার কারণে আপনার জামাত ছুটে গেছে, তাকবীর উলা ছুটে গেছে, আল্লাহ তাআলা তাকবীর উলার সওয়াব, জামাতের সওয়াব, নিয়তের বরকতে আপনার আমল নামে দান করে দেবে। এজন্য নিয়ত করতে কৃপণতা কখনো করব না। আমাদের হায়াত কম, বরকত অনেক বেশি, সওয়াব করব, সওয়াবের কাজ করব অনেক কম, কিন্তু আল্লাহ সওয়াব দিবেন অনেক বেশি। এজন্য ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের রোজা রাখার তৌফিক দান করেছে, বলি আলহামদুলিল্লাহ।